রব্বুল আলামিন বলছেন সূরা নিসা 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 13 নম্বর রুকুর 105 নম্বর আয়াত। এটা রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি নাজিল করেছি আপনার কাছে একটা কিতাব চূড়ান্ত সত্য সহকারী। এই জন্যই নাজিল করেছি যেন বিচার ফায়সালা করা হয়, মানে বিচার ফায়সালা করার জন্য, আইন পাশ করার জন্য, সংবিধান করার জন্য আমি কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। তার পূর্বেই দেখেন আল্লাহ কি বলছেন, শুরুতেই ইন্না দিছেন। যারা আলেম রয়েছেন তারা জানেন ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এগুলো হরফে মুসাব্বাবিল ফেল। আপনারা যারা গ্রামার পড়েছেন তারা জানেন এ এন্ড ডি কে আর্টিকেল বলা হয়, ডি কে ডিফিনিট আর্টিকেল বলা হয়। নির্দিষ্ট জিনিস বোঝানোর জন্য যেমন দি ব্যবহার হয়, টি ব্যবহার হয়, আল্লাহ তাআলা কোনো জিনিস চূড়ান্ত নির্দিষ্ট আকারে বোঝানোর জন্য ইন্না শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি নাজিল করেছি আপনার কাছে একটা কিতাব। এই কোরআনুল কারীমের অনেকগুলো নাম আছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমের নাম বলেছেন 55টা। কিতাব একটি নাম, নূর একটি নাম, হুদা একটি নাম, ফুরকান একটি নাম, শিফা একটি নাম, এরকম করে কোরআনুল কারীমের নাম হলো 55টা। এরপরে রব্বুল আলামিন বলছেন, এটা আমি দিলাম বিল হক, একবারে সত্য সহকারে, যেখানে কোনো সন্দেহ নাই, যেখানে কোনো সংশয় নাই, কোনো পরিবর্তন করাও লাগবে না, কোনো সংযোজন বিয়োজন করাও লাগবে না। সেই কিতাবের নাম কি? জোরে বলে কি? আবার আল্লাহ তাআলা বলে দিলেন লি তাহকুমা, লি মানে জন্য। যারা কওমিতে পড়েছেন তারাও জানেন, আর যারা আলিয়ায় পড়েছেন আলিমের মধ্যে বালাগাত মান্তিক আছে। আবার যারা তাফসির নিয়ে অনার্স করেছেন সেই জায়গায় উলুমুল বালাগাত নামে একটা সাবজেক্ট আছে। এই উলুমুল বালাগাতের মধ্যে দেখবেন লি মানে হলো জন্য, তাহকুমা যেন আদেশ ফরমান জারি করা হয়, যেন বিচার ফায়সালা করা হয়, মানে বিচার ফায়সালার জন্য, আইন পাশ করার জন্য আল্লাহ বলেছেন আমি কোরআন নাজিল করলাম। একসাথে এই কোরআনের অর্থ যদি একসাথে বলেন তাহলে হবে, রব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই আমি কোরআনুল কারীম নাজিল করেছি বিচার ফায়সালা করার জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন বিচার ফায়সালা করার জন্য। একটু মনোযোগ সহকারে উত্তর দেন, কোরআন দিয়ে কি সমাজে বিচার হয়? জোরে বলেন, বিচার হয়? কোরআন দিয়া কি রাষ্ট্রের মধ্যে বিচার হয়? কোরআন দিয়া কি রাষ্ট্রের মধ্যে আইন পাশ হয়? যার কারণে প্রিয় ভাইরা আমার, মুসলমানের দায়িত্ব হবে কোরআনের আইন কায়েম করার জন্য চেষ্টা করা লাগবে। একদিনে ইসলামী আইন কায়েম হবে না, কথা বলেন ঠিক না? জোরে বলা। এইটা নিয়ে আবার দ্বন্দ্ব চলতেছে। প্রিয় ভাইরা আমার, আপনি চাওয়া মাত্র ইসলামী শরিয়া বাংলাদেশের মধ্যে কায়েম করতে পারবেন না, 6 মাস টিকতে পারবেন না দাদা। আপনাকে ধাপে ধাপে যেতে হবে। মনে রাখেন, বিশ্বনবী মদিনা নামক ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। ওই ইসলামী রাষ্ট্র সঠিকভাবে পরিচালনার জন্য টানা দেখেন 10টা বছর যুদ্ধ চলল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন, 80টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওই ইসলামী রাষ্ট্রের পূর্ণাঙ্গ রূপ কায়েম করার জন্য। আর আপনি আমি চাইলেই হবে? জোরে বলেন। আল্লাহ তাআলা সেই সিস্টেম শিখিয়ে দিয়েছেন, কারণ এই সমাজের মধ্যে সব উল্টা সিস্টেম চলে। নিজেও আল্লাহ বলে দিয়েছেন, যেমন মদ হলো হারাম জিনিস, মদ একবারে আল্লাহ তাআলা হারাম করে নাই। মদ সর্বপ্রথম আল্লাহ তাআলা বললেন ইয়াসআলুনাকা আনিল খাম কুল ফীহিমা ইসমুন কাবীর, বলা হয়েছে না যে এই মদটা হলো ক্ষতিকার, এটা কবিরা গুনাহ, মানাফিউল লিন-নাস, কিছু হয়তো উপকার আছে কিন্তু এর থেকে ক্ষতিটাই বেশি। এটা ছিল শুরুতে। এরপরে বলা হয়েছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের নিকটবর্তী হবে না যখন মদ পান করে, মাদক দ্রব্য গ্রহণ করে তোমরা কি হও, মাতাল হয়ে যাও। তার মানে এখন খাচ্ছেন, নামাজ হওয়ার পূর্বেই যদি মাথা ঠিক থাকে তাহলে খাইতে পারবেন, এই বিধান ছিল। এরপর আল্লাহ তাআলা টোটাল বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, কথা বলেন ঠিক না? 3টা স্তরে আরাম হয়েছে। প্রিয় ভাইরা আমার, চাইলেই শরীয়ত আইন, আল্লাহ তাআলার আইন একসাথে বাস্তবায়ন করা যাবে না। এজন্য ধাপে ধাপে অগ্রসর হওয়া লাগবে কি লাগবে না?
জোরে বলি লাগবে কি লাগবে না? তাহলে কোরআন কেন দিয়েছেন? বাংলার মুসলমান বোঝা লাগবে। প্রিয় ভাইরা আমার, কোরআন যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা দিয়েছেন সেই উদ্দেশ্য অনুযায়ী চালাইতে হবে। বলুন তো, কলম আবিষ্কার করা হয়েছে কেন? জোরে বলেন। কলম তৈরি করা হয়েছে লেখার জন্য। বলুন তো দেখি প্রিয় ভাইরা, ভাইয়ের সাথে আমার মনে করেন শত্রুতা আছে, কিংবা উনি আমাকে আমার চোখ ওই কলম দিয়া কানা করে দিতে চাই, বলুন তো কলম দিয়া চোখ কানা করে দেওয়া যাবে কিনা? আবার যদি মনে করে পেটের মধ্যে একটা ফুটা করে দিব, দেওয়া যাবে কিনা? কিন্তু কলম কি চোখ কানা করে দেওয়ার জন্য, পেট কি ফুটা করে দেওয়ার জন্য নাজিল হয়েছে? জোরে বলেন। এর লক্ষ্য উদ্দেশ্য হলো লেখার জন্য। দুনিয়ার মানুষ ক্লিয়ার কথা, এই কোরআন দিয়া যদি আপনি ফু দেন, জিনে ধরা রোগী ভালো হবে, আপনার ক্ষেতের মধ্যে আপনার ফসল ভালো হবে, এই কোরআন দিয়ে আপনার ঈমান বৃদ্ধি হবে। আল্লাহ বলেছেন, এই জন্য আমি কোরআনুল কারীম দেই নাই, আমি কোরআনুল কারীম দিয়েছি দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা হবে যেটা দিয়া সেই সংবিধান রূপে নাজিল করেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই সংবিধান মানার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? এইটাই হলো শরিয়া। আর এই শরিয়া আইনে যারা বিশ্বাস করবে না তাদের ঈমান নাই। তাদের কি নাই? ঈমান নাই। আজকে যদি শরিয়া আইন থাকতো তাহলে বাংলাদেশের মধ্যে হত্যাটা বন্ধ হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? দেখেন নাই গত 2 দিন আগের নিউজ? গতকালকেও মনে হয় দেখলাম। আমাকে বলতেই হচ্ছে, যুবদলের এক নেতা পেট্রোল পাম্পে তেল নেওয়ার পরে টাকা না দিয়ে উল্টা ওই পাম্পের যে কর্মী রয়েছে তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। মুসলমান ক্ষমতার বাহাদুরি দেখান, ক্ষমতা না গিয়ে যদি এই অবস্থা হয়, গেলে পরে কি হবে? কথা বলেন ঠিক কিনা? এর জন্য বুঝতে হবে, আজকে যদি এই হত্যাগুলোর বিচার হতো, তরু হত্যার বিচার হতো, উসমান হাদির যদি বিচার হইতো, বাংলাদেশের যত পাওয়ারফুল নেতা হোক না কেন, আরেকজনকে আঘাত করার আগে কয়েকবার চিন্তা করতো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে শরিয়া নাই, যার কারণে এমন হচ্ছে। আল্লাহ বললেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, আমি লিখে দিলাম আজকে তোমার সন্তানকে কেউ যদি হত্যা করে, কেউ যদি তার নাকে আঘাত করে, কেউ যদি তার চোখের মধ্যে আঘাত করে, কেউ যদি দাঁত ভেঙে দেয়, আমি বিধান দিয়ে দিলাম তোমরা যাকে হত্যা করেছে তাকে ধরে মৃত্যুদণ্ড দেবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? কিন্তু এই বিচার আছে? জোরে বলি আছে? এত সিসি ক্যামেরা, ওসমান হাদির বিচার নেই। কথা বলেন ঠিক না? এত সিসি ক্যামেরা, কে ওসমান হাদিকে হত্যা করেছে এটা কি জানার আর বাকি আছে? জোরে বলে বাকি আছে? তাহলে কেন বিচার হচ্ছে না জাতির কাছে জানতে চাই। আর আমরা যখন ওয়াজ করি তখন বলেন হুজুর রাজনীতি না। কথা বলেন না কেন? এটা রাজনীতি না। আল্লাহ নিজে বলেছেন, আমি বিধান দিলাম কুতিবা আলাইকুমুস সিয়াম দ্বারা যেমন রোজা ফরজ করা হয়েছে, আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিসাস দিয়া আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি আয়াতে পড়ে দেখেন, আল্লাহ বলেছেন স্পষ্ট কথা, হত্যার বিনিময়ে হত্যা। কথাটা কার? জোরে বলি কথা কার? এই বিচার করার দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই?